কোনো জিনিস উৎপন্ন হয়, সেই বস্তুগুলো আমরা খাই, সে খাওয়ার পরে সেইগুলা নুতফায় পরিণত হয়, তারপরে সেইগুলা দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে দিয়েছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষদেরকে মাটির সারাংশ থেকে বানিয়েছি, সে সারাংশ একটু উল্টা করে আমি এমন সংরক্ষিত জায়গার মধ্যে রেখে দিলাম, নুতফা বানাইলাম, নুতফাকে সংরক্ষিত জায়গার মধ্যে রেখে দিলাম। তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, তারপরে সেই নুতফাকে আমি আলাকা বানালাম, রক্ত টুকরায় পরিণত করে দিলাম। خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমে সারাংশ, মাটির সারাংশ থেকে নুতফা বানাইলাম, সেখান থেকে রক্তই পরিণত করে দিলাম, সেখান থেকে আবার গোশত টুকরায় পরিণত করে দিলাম, তারপরে হাড্ডি বানায় হাড্ডির মধ্যে আমি মাংস চড়াইয়া দিলাম, মাংসর লিভার চড়াইয়া দিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপরে মাটি থেকে তোমরা অন্য একটা মাখলুকে পরিণত হয়ে গেলা, মানুষ হয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানায় আছেন, এতখানিতেই খ্যাত থাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারার প্রথম আয়াতেই বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু জোরে চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে, যারাই জমিনের উপর দিয়ে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ ওই ব্যক্তি সব মাখলুক যারা জমিনের উপর দিয়ে চলাফেরা করে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। একটু জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নেকির কাজ ও ইহুদি নাসরানি, তোমরা নেকির কাজ বলো, এইদিকে কিবলা ছিল এইদিকে, এইদিকে কিবলা ছিল এইদিকে, এইগুলা নেকির কাজ নয়। মূল যে নেকির কাজ, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে, কিন্তু তুমি আল্লাহকে বাদ দিয়ে নাই বা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনেছো, যেটা দরকার সেটা বাদ দিয়া অদরকারি একটা পেশাল নিয়ে তোমরা লেগে আছো। আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, কথা ঠিক। এখন প্রশ্ন হলো, হুজুর বা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমার কথা, আমরা তোমার ইবাদত করব, আমরা তোমার কথা মতন জিন্দেগি চালাবো। এখন প্রশ্ন, আল্লাহ তোমাকে তো আমরা দেখতে পাই না, তোমার সাথে কথাও বলতে পারি না, তোমার কথাও আমরা শুনতে পাই না, এখন কেই অবস্থা থাকবে, কেমন করে তোমার কথা আমরা শুনবো আর শুনে শুনে কেমন কথা আল্লাহ তোমার কথা আমরা মানবো? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা অবশ্যই জানি আমার কথা যদি মানতে চান তিনটা অবশ্যই লাগবে। একটা হলো ইশারায় বোঝা লাগবে, দেখা লাগবে, আর একটি হলো বলা লাগবে, আমি মুখ দিয়ে বলবো, আর একটি হলো আমি যদি কোনো কিছুর মধ্যে লিখে দেই তাও আপনি বুঝতে পারবেন। কমিউনিকেশনের অনেক মাধ্যম থাকতে পারে, 4-5টা মাধ্যমে আপনি বুঝতে পারবেন, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখতে পারি আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথাও শুনতে পারি না। এখন প্রশ্ন, আল্লাহ তাহলে তোমার আমরা ইবাদত কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়া দিলেন,
ওয়াল মালাইকা। এই প্রশ্নের উত্তর একটু পরে। এখন প্রশ্ন যে হে আল্লাহ, যদি আমরা আপনাকে না মানি তাহলে কি হবে? আমরা দুনিয়াতে তো খুব আরামে রয়েছি, আমরা দুনিয়ার মধ্যে আপনাকে মানি না মানি কোনো রকমের প্রশ্নই নাই। মানলেও যা, না মানলেও তা কোনো রকমের পরিবর্তন নাই। পারলে যারা মানে তারাই তো একটু নিম্ন শ্রেণীতে চলে, আর যারা না মানে তারাই তো দেখা যায় একটু ভালো করে চলে। আল্লাহ তারপরে বলে দিলেন তোমরা নেকির কাজ হলো আল্লাহকে মানা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি আল্লাহকে তোমরা মানো, না মানো তার পরিণতি এই দুনিয়াতে তোমরা কিছু পাইলেও পরিপূর্ণ পাইবে তোমরা আখিরাতের মধ্যে। এখন ওই প্রশ্ন, যে প্রশ্ন ছিল আগের প্রশ্ন, আমরা আপনাকে মানব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি উত্তর দিয়ে দিলেন ওয়াল মালাইকা। ও আমার বান্দা, ও আমার বান্দাগণ, তোমরা কি করো? তোমরা কি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেহেতু তোমরা দেখতে পারো না, তার জন্য নেকির কাজ আল্লাহকে মানতে হবে, তারপরে আখিরাতের দিনকেও মানতে হবে। আর একটা নেকির কাজ সেটা হলো ফেরেশতাকে মানতে হবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর পক্ষ থেকে আসবে, ফেরেশতা আসবে। এখন প্রশ্ন, আমরা ফেরেশতা কোন হিসাবে দিবে? ফেরেশতাকেও তো আমরা দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি উত্তরে বলে দিলেন ওয়াল কিতাব। আল্লাহর পক্ষ থেকে আসা যেগুলো কিতাব রয়েছে সমস্ত কিতাবকে তোমরা বিশ্বাস করো, এইটাও একটা নেকির কাজ। আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তো অবশ্যই মানতে হবে। মানার কি মাধ্যম আছে? ডাইরেক্ট তো তোমরা মানতে পারবা না। আমি ফেরেশতাকে পাঠাইয়া দিব। কি দিয়া পাঠাইয়া দিব? কি দিয়া পাঠাইয়া দিব? আল্লাহ তার প্রতি উত্তরে বললেন আমি তা ফেরেশতাকে কিতাবের সাথে কিতাব দিয়ে তারপরে তোমাদের কাছে পাঠাইয়া দিব। এখন প্রশ্ন, প্রত্যেক জনকে কাছে পাঠাইয়া দিবেন? প্রত্যেক একজনের কাছে পাঠাইয়া দিবেন, না আলাদা আলাদা কোনো বিশেষ লোকের কাছে পাঠানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তরে বলেন ওয়ান নাবিয়্যিন। এমন কিছু আমার বান্দাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যাদেরকে আমি বাছনি করে তোমাদের কাছে থেকে পৃথক করে, যাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খবর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো হুকুম ফেরেশতার মাধ্যমে কোন নবীর উপর অবতীর্ণ হবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এর অর্থ হলো এই যে যা কিছু মানলাম আমরা, আখিরাতকে মানলাম, তারপরে নবীকে মানলাম, তারপরে ফেরেশতাকে মানলাম, কিতাবকে মানলাম, সবগুলো মানার উদ্দেশ্য, মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে। আল্লাহকে মানা লাগবে, এই জন্য এইগুলা মানা লাগবে। আল্লাহকে মানা লাগবে, সেই জন্য এইগুলাকে মানা লাগবে। এখন প্রশ্ন, খালি মানলাম কাম হয়ে গেল গানি? আল্লাহ বললেন না, কাম হইল না, আরো কিছু আছে। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর মহব্বতে এখানে দুইটা অর্থ হতে পারে। নিজে মহব্বত করে, সম্পত্তিকে মহব্বত করে, দিল দিয়া ভালো পায়, তারপরেও সে অন্যকে মহব্বতের মালকে দান করে। নাইবা আরেকটি অর্থ হতে পারে আল্লাহর মহব্বতে নিজের মাল, আল্লাহর মহব্বতে নিজের মাল, নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান খয়রাত করে। ওয়াল ইয়াতামা, আর যারা ইয়াতীম মিসকিন আছে তাদেরকেও দান খয়রাত করে। ওয়াল মিসকিন, মিসকিনদেরকেও দান খয়রাত করে। ওয়া ইবনাস সাবিল, আর যারা মুসাফির কিন্তু রাস্তায় হঠাৎ করে তার টাকা পয়সা সব গায়েব হয়ে গিয়েছে, রাস্তার মধ্যে তার টাকা পয়সা সব হারাইয়া গিয়েছে, এখন আল্লাহর পক্ষ থেকে এলার্ট হয়ে গেল, ওই ব্যক্তিকে সহায় করা এইটাও তো নেকির কাজ। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে বলতে চেয়েছে, ও ইহুদিগণ, ও নাসারাগণ, তোমরা বলো এইটা নেকির কাজ, এইটা নেকির কাজ। আল্লাহ বললেন না না, তোমরা যেটা বলো সেটা একটাও নেকির কাজ নয়। নেকির কাজ প্রথমত আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মানার জন্য আরো কয়েকটি জিনিস, আখিরাতকে মানতে হবে, ফেরেশতাকে মানতে হবে, কিতাবকে মানতে হবে, নবীগণকে মানতে হবে, তারপরে শুধু
তাই নয়, তোমরা তো ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করো না। নেকির কাজ তো এইটাও যে তোমরা কি করোনি, আল্লাহর জন্য মহব্বতে নিজের মাল, তোমার আত্মীয় স্বজন যদি গরিব আছে তাকে দাও, তোমার আত্মীয় স্বজন যদি কিছু অসহায় তাকে দান করো, গরিব মিসকিন ইয়েতিম তারপরে মুসাফির তাদেরকে দান করো। ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, আর যারা তোমার কাছে কিছু চায়, রাস্তাঘাটে যখন তোমার কাছে কেউ কিছু চায়, সক্ষম যদি হয় তাহলে কিছু টাকা তাকেও দান করে দাও। ওয়া ফির রিকাব, গোলাম আজাদ করার জন্য সহায় যদি করতে পারো তাও করো। এখন প্রশ্ন, হুজুর তাহলে তো অবশ্যই আমাদের জন্য একবারে সহজ, আল্লাহকে মানা অবশ্যই মেনে নিলাম, ফেরেশতাকে মানা অবশ্যই মেনে নিলাম, কিতাবকে মানা অবশ্যই মেনে নিলাম, টাকা পয়সা দান খরচ করে অবশ্যই আমার ভাই বোনকে সহায় করি, অবশ্যই গরিব মিসকিনদেরকেও সহায় করি, অবশ্যই মুসাফিরদেরকেও সহায় করি। প্রশ্ন, তাহলে তো আমরা নেকির কাম সবকিছু করেই ফেললাম? না না, আল্লাহ রব্বুল আলামিন তারপরে আরো বললেন, না না, শুধু এগুলো কাজ করলেই হবে না, আরো কিছু রয়েছে যেগুলা তোমাদের জন্য করা জরুরি, যেগুলো নেকির কাজ। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকামাস সালাহ, যেটা আমাদের জন্য সব চাইতে মুশকিলের কাজ, যেটা নাকি একদমই মুশকিলের কাজ, যে কাজটা আমাদের জন্য কোনোদিনও সম্ভব হইতেছে না, চেষ্টাও আমরা করতেছি না, টাকা পয়সা দেওয়া আমরা রাজি আছি, সারা রাত বসায় বসায় বয়ান করেন আমরা রাজি আছি, কিন্তু একটা কথা হুজুর বলেন না, ওই কথাটাই তো এখন আসছে, তোমাদের নামাজ কায়েম করতে হবে। এই কথাই তো আমাদের সমস্যা। হাই রে হাই, হুজুর আবার কি কয়, দান খয়রাত তো ঠিক আছে করলাম, বিশ্বাস করাও ঠিক আছে করলাম, নামাজ এইটাই তো আমাদের মন চাই না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তারপর আরো বলছেন ওয়া তাযাকাত, যাকাত আদায় করা এইটাও নেকির কাজের মধ্যে শামিল। এই যে এক একটা করে নেকির কাজ, এক একটা করে শুধুমাত্র আল্লাহকে মানলে হবে না, তার সাথে আত্মীয় স্বজনকেও সহায় করতে হবে, তার সাথে নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। এই যাকাতের মধ্যে আল্লাহ রাস্তায় দান করা, এর মধ্যে যদি আমরা বিশ্লেষে কিছু আগ বাইরে যায়, আপনার কাছে আল্লাহ যা দিয়েছে, সময় দিয়েছে, সময় আল্লাহ রাস্তায় কাটান, সম্পত্তি দিয়েছে, সম্পত্তি আল্লাহ রাস্তায় দেন, জ্ঞান দিয়েছে, জ্ঞান আপনি প্রচার করেন, আপনার যে বস্তু, যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, শরীরের শক্তি দিয়েছে, শক্তি দিয়ে অন্য কাউকে সহায় করেন, যা দিয়েছে সমস্ত বস্তুই কিছু না কিছু অংশ আল্লাহ রাস্তায় দেওয়া, এটাও এক সিস্টেমের যাকাত দেওয়া বলা যায়। আর একটা তো ইসতিলাহি যাকাত যেটা আছে, সেটা কি বলি, ওই যে 2.5% টাকা যে দেওয়া লাগে, হয়তো 7.5 তোলার স্বর্ণ নাই বা 52 তোলার রূপার সম পরিমাণ যদি কেউ মালিক থাকে, নিজের হাওয়ায় যে আসলি অর্থাৎ প্রয়োজনীয় মাল সম্পত্তির বাদে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। দুটোই অবশ্যই খাটতে পারে। আজকে আপনাদের যাকাত চাওয়া হবে না, অন্য আরেকটা বস্তু চাওয়া হবে, যেটা পরে লাস্টের বক্তা যাবে। এখন লাস্টের কথা হলো কি, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তোমরা ওয়াদা করো, ওয়াদাকে পূরণ করো, এটাও নেকির কাজ। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যখন কষ্ট থাকে, যখন তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে থাকো, কষ্টের মধ্যে থাকো, নাইবা কোনো যদি যুদ্ধের মধ্যে যাও, সেখানে তোমরা ধৈর্য ধারণ করো। উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই সত্যবাদী, এরাই সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হলো মুত্তাকি। একটু জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনের জন্য অনেক অনেক কামিয়াবি অর্থাৎ সাকসেস, মুত্তাকিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছে। অর্থাৎ এই গুণগুলো যদি আমাদের মধ্যে আনতে পারি, অবশ্যই আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। এখানে বলে আমার বক্তব্য শেষ করছি, হয়তো সময় একটু বেশি নিয়েছি। এই মাইক দিয়ে আমি জনাব মাওলানা মুফতি ফারুক আল হাসান সাহেবকে বয়ান করতে বলাই নাই জুলুমের কথা, আমার এখানে বিষ হয়ে গেছে। এখন আজকে প্রথম সভা করতেছিল, এই বছরে বেশি করি নাই, তাও কমসে কম 20টা সভা করা হয়েছে। ফার্স্ট আজকে এখানে 20 হইতেছে। চিল্লাই আজকে বেশি চিল্লাইছে অল্প, কারণ মাইকে কাম দেয় না, অন্যদিন তো চিল্লেন না। আজকের মাইকও
আজকের মাইকেল যেটা ছিল সকালবেলা সারাদিন এত সুন্দর মাইক ছিল, মানে কবার নাই যারা বয়ান করছে বা আমি সারা দিন মাইকে কথা করছি, কোনো কিছু আসর পরে নাই। এখন গলা মোটামুটি ভেঙে গেছে অল্প সময় কথা মধ্যে। তো আশা করি মাইকম্যান যিনি আছে ওনারকে দিয়ে মাইকটা ঠিক করান, তারপরে বয়ান ভালো হবে, অন্যথায় বয়ানও করা হবে।